এই দেখো বন্ধুরা কিভাবে পাইপ কানেকশন করছে মাটি এই রাস্তা খুঁড়ে রাস্তার নিচ দিয়ে পর পর। এই যে দেখো এই পাশ দিয়ে চাপ দিচ্ছে, এই দেখো ওই পাশ দিয়ে চাপ দিচ্ছে তো এই পাশ দিয়ে বের হচ্ছে ওই পাশটা দিয়ে। এই দেখো অবস্থা, এখানে আরেকটা গর্ত। এই দেখো কিভাবে যাচ্ছে, দেখো এই যে দেখো জাস্ট দেখো কিভাবে রাস্তার নিচ দিয়ে যাচ্ছে। এই যে দেখো, দেখেছ মানুষের কত বুদ্ধি, তাই না? ওখান থেকে দিচ্ছে আর এই পাশ দিয়ে আসছে, এই যে এই পাশ দিয়ে বের হচ্ছে। চলো চলো পুরো রাস্তাটার এই অবস্থা চলছে, ওই মাথা থেকে আমাদের ওই মাথার থেকে এই বাড়ির মাথার থেকে এই অবধি ওরা টানছে টানছে। ওই দেখো ওই কন্ডিশন, কত দূর অবধি টানছে দেখো। পুরো রাস্তাটা একদম, পুরো রাস্তাটাই একদম গর্ত। এই দেখো বন্ধুরা পুরো রাস্তাটার কন্ডিশন এই 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 কন্ডিশন। এই যে দেখো এখানেও কত বড় গর্ত, এই গর্তটা দিয়ে ওই পাশ দিয়ে বের হবে। আর এই দেখো ছেলের অবস্থা, দেখো ছেলের অবস্থা দেখেছো, পাইপে উঠে বসে আছে। আর দেখো এই যে এইদিকে একটা গর্ত, মানে পুরো এত সুন্দর আমাদের রাস্তাটা পাকা হয়ে গেছিলো আজকে 4 বছর, এত সুন্দরভাবে যেতাম। আর এখন এই রাস্তাটার কন্ডিশন এরকম অবস্থা। এই তো ওই পাশে তো রাস্তাটা ভেঙেই গেছে এই পাশ দিয়ে। আর এখানে এখানে অনেক জল উঠেছে। এই ঢিলাই না বাবা, বকা দেবে। ওই যে দেখো আমাদের পুরো রাস্তাটা এই কন্ডিশন। এই যে দেখো পুরো রাস্তাটা, যেহেতু গলি রাস্তা ছোট, মেশিন ঢোকে না, নয়তো মেশিন যদি ঢুকতো এই পাশ দিয়ে তাহলে এত রাস্তাটা এতটা খারাপ হতো না আর কি। যদি মেশিন ঢুকতো আর কি, মেশিন ঢুকলে এতটা খারাপ অবস্থা হতো না, এত গর্ত হতো না আর কি। ওই দেখো অবস্থা ওই পর্যন্ত একদম। এই যে পুরো রাস্তাটার কন্ডিশন এই চলছে, একদম রাস্তা শেষ। এটা মাটি দিয়ে, কারণ পৌরসভা তো না যে রাস্তা ঠিক হয়ে যাবে 2 দিন পর পর, এটা তো পঞ্চায়েত এলাকা, তো রাস্তা যেটা কবে ঠিক হবে, ঠিক হবে না। যাও এত দেখো রাস্তাটা কি সুন্দর ছিল আমাদের আগে পাকা, যাও এতটা সুন্দর ছিল, কিন্তু এখন অবস্থা একেবারেই শেষ, কিচ্ছু করার নেই। এখন কি করব।